হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গত ক্লাসে কিভাবে আরবি ইলাস্ট্রেটর ইনস্টল করতে হয় এবং একটি নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে হয় তা নিয়ে আলোচনা করেছি। এবং আমি আপনাদের অনুরোধ করছি এই ভিডিও সিরিজটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য, কারণ আমি চাচ্ছি আপনারা যারা আমার এই ভিডিও সিরিজটি কন্টিনিউ করছেন আপনাদের গ্রাফিক্স এর বেসটা যাতে স্ট্রংলি গ্রো করে। এই ক্লাসে আমরা টুলস বার নিয়ে আলোচনা করব। আমরা টুলস বার নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের এই ইলাস্ট্রেটরের ইন্টারফেসটা একটু সাজিয়ে নিব। প্রথমে আমরা চলে যাব এইখানে, এই এসেনশিয়ালে গিয়ে আমরা এই অটোমেশনটা সিলেক্ট করে দিব। অটোমেশনটা সিলেক্ট করে দিলেই আমাদের এইখানে প্রয়োজনীয় সব প্যালেট চলে আসবে এবং এইখানে একটা অপশন বার চলে আসবে। আর এই অপশন বারের কাজ হলো আমরা যে টুল নিয়ে কাজ করব সেই টুল রিলেটেড অপশনগুলো দেখাবে। যেমন এখানে আমি যদি টাইপ টুলটা নিয়ে কোনো কিছু লিখি তাহলে দেখবেন এই যে ক্যারেক্টার প্যালেট, প্যারাগ্রাফ প্যালেট, যেগুলো আমাদের টাইপ টুলের সাথে রিলেটেড সেই অপশনগুলো দেখাচ্ছে। এই টাইপটা আমরা আপাতত ডিলিট করে দিচ্ছি। এবার আমরা দেখব এই টুলস বার নিয়ে। আমাদের এই ইলাস্ট্রেটরে সাধারণত দুই ক্যাটাগরি টুলস আছে, একটা বেসিক আর একটা অ্যাডভান্স। আমরা এখানে যে টুলস বারটা দেখতে পাচ্ছি সেটি হলো বেসিক একটি টুলস বার। আমরা সবসময় অ্যাডভান্স যে টুলস বারটা আছে সেটি নিয়ে কাজ করব, কারণ অ্যাডভান্স যে টুলস বারটা আছে সেটির মধ্যেই আমাদের বেসিক সব টুলস দেওয়া আছে। এবার আমরা আমাদের অ্যাডভান্স যে টুলস বারটা আছে সেটি আমরা কোথায় পাবো, সেটির জন্য আমরা সরাসরি চলে যাব এই উইন্ডো মেনুতে। এই উইন্ডো মেনুতে আমরা সকল প্যালেট, টুলস বার ও গুরুত্বপূর্ণ সব ইনস্ট্রুমেন্ট পেয়ে যাব। এবার এই উইন্ডো মেনু থেকে টুলস বার যে অপশনটা আছে সেখান থেকে এই অ্যাডভান্স অপশনটা সিলেক্ট করে দিব। তাহলে আমাদের এই বেসিক টুলস বারের পরিবর্তে অ্যাডভান্স যে টুলস বারটা আছে সেটি চলে আসবে। এবার এই টুলস বার থেকে আমরা চলে যাব সিলেকশন টুলে। সিলেকশন টুলে যাওয়ার পূর্বে আমরা এই রেক্টেঙ্গেল টুলটা একটু দেখে নিব, তাহলে আমাদের অন্যান্য টুলসগুলো বুঝতে সহজ হবে। আমরা এই রেক্টেঙ্গেল টুল দিয়ে চতুর্ভুজ বা বর্গ আকৃতির যে শেপ আছে তা আঁকতে পারবো। আমরা এখানে একটা শেপ এঁকে নিচ্ছি। এবার আমরা চলে যাব এই সিলেকশন টুলে। এবার এই সিলেকশন টুলের কাজ হলো কোনো এলিমেন্ট বা অবজেক্টকে সিলেক্ট করা, মুভ করা ও বড় ছোট করা। এবার প্রশ্ন হলো এই এলিমেন্ট বা অবজেক্ট কি? আমরা সাধারণত আমাদের এই আর্টবোর্ডে যে টেক্সট, শেপ অ্যান্ড আইকন সহ যাবতীয় যা কিছু দেখতে পাই সবকিছুকে এলিমেন্ট বা অবজেক্ট বলা হয়। এবার অন্যান্য টুলসগুলো দেখার আগে আমরা এই কালার সেকশনটা নিয়ে একটু আলোচনা করব। এই কালার সেকশনের উপরে কর্নারে যে বক্সটা দেখা যাচ্ছে সেটা হলো আমাদের অবজেক্টের মাঝখানে যে কালার দেখতে পাই সেটি, এবং এটিকে বলা হয় ফিল কালার। আমরা চাইলে এখান থেকে এই ফিল কালারে ডাবল ক্লিক করে এই ফিল কালারটি পরিবর্তন করতে পারি। এবং নিচের কর্নারে যে বক্সটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের শেপের চারপাশে যে বর্ডার আছে সেটি, আর এটিকে বলা হয় স্ট্রোক কালার। আমরা যদি আমাদের শেপের স্ট্রোক কালার পরিবর্তন করতে চাই তাহলে আমাদের প্রথমে এই স্ট্রোক কালারকে অ্যাক্টিভ করে নিতে হবে। এরপর আমরা ডাবল ক্লিক করলে একটি কালার পিকার আসবে এবং আমরা সেখান থেকে আমাদের কালার পরিবর্তন করতে পারবো। এরপর আমরা আমাদের কাজের সুবিধার্থে এই জুম টুল এবং হ্যান্ড টুলটা একটু দেখে নিব। এই জুম টুল দিয়ে আমরা আমাদের আর্টবোর্ডকে জুম ইন এবং জুম আউট করতে পারবো। যেমন আমরা যদি এই জুম টুল নিয়ে আমাদের অবজেক্টের উপর ক্লিক করি তাহলে আমাদের অবজেক্টটি জুম ইন হবে, এবং আমরা যদি জুম আউট করতে চাই তাহলে এই জুম টুল নেওয়ার পর কিবোর্ড থেকে অল্টার প্রেস করে যদি মাউস ক্লিক করি আমাদের অবজেক্টটি জুম আউট হবে। এবার আমরা যদি আর্টবোর্ডকে মুভ করতে চাই তাহলে আমাদের এই হ্যান্ড টুলটি ব্যবহার করতে হবে। আমরা যদি এই হ্যান্ড টুল নিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করে ডানে বামে ড্র্যাগ করি তাহলে আমরা খুব সহজেই আমাদের আর্টবোর্ডটি মুভ করতে পারবো। এবং আমরা এই হ্যান্ড টুলটি না নিয়ে টাইপ টুল ছাড়া অন্য যে কোনো টুলে থাকা অবস্থায় আমরা যদি কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করি তাহলে আমাদের এই হ্যান্ড টুলটি অ্যাক্টিভ হবে এবং আমরা ইজিলি আর্টবোর্ডকে মুভ করতে পারবো। আমি আবার বলছি, একটু ভালো করে লক্ষ্য করেন। আমরা যদি এই হ্যান্ড টুলটা না নিয়ে শুধুমাত্র টাইপ টুল ছাড়া অন্য যে কোনো টুলে থাকা অবস্থায় আমরা যদি কিবোর্ড থেকে স্পেস বাটনটি প্রেস করি তাহলে আমাদের এই হ্যান্ড টুলটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমরা ইজিলি আর্টবোর্ডকে মুভ করতে পারবো। এবার আমরা চলে যাব ডিরেক্ট সিলেকশন টুলে। আমরা প্রথমে একটি শেপ এঁকে নিচ্ছি এবং কালার পিকার থেকে যে কোনো একটি কালার দিয়ে দিচ্ছি। এবার এই ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে প্রথমে এই খালি জায়গায় একটি ক্লিক করে নিব, যাতে করে এই যে সিলেক্টটি করা আছে সেটি ছেড়ে দেয়, না হয় আমরা এই টুলটি ইজিলি অ্যাপ্লাই করতে পারবো না। এরপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে চাইলে এই শেপটির অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমরা আমাদের শেপটির আকৃতি পরিবর্তন করতে পারবো ও মুভ করতে পারবো এবং কালারও চেঞ্জ করতে পারবো।
এবার আমরা ডিরেক্ট সলিউশন টুলের উপরে গিয়ে রাইট বাটন ক্লিক করলে আমরা এই ডিরেক্ট সলিউশন টুলের নিচে গ্রুপ সিলেকশন যে টুলটি আছে সেটি পেয়ে যাব। আমরা এই গ্রুপ সিলেকশন টুলটি দেখার জন্য আগের রেক্টেঙ্গেল দিয়ে কয়েকটি শেপ এঁকে নিচ্ছি এবং প্রতিটির ভিন্ন ভিন্ন কালার দিয়ে দিচ্ছি। এবার সিলেকশন টুল নিয়ে সবগুলো সিলেক্ট করে রাইট বাটনে গিয়ে গ্রুপ করে দিচ্ছি। এবং আমরা যদি গ্রুপ থাকা অবস্থায় কোনো একটি অবজেক্টের কালার পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের এই গ্রুপ সিলেকশন টুলটি ব্যবহার করতে হবে। আমরা চলে যাচ্ছি আমাদের এই গ্রুপ সিলেকশন টুলে এবং প্রথমে এই খালি জায়গায় একটি ক্লিক করে নিব, যাতে করে এই যে সিলেক্টটি করা আছে সেটি ছেড়ে দেয়, না হয় আমরা এই টুলটি ইজিলি অ্যাপ্লাই করতে পারবো না। এরপর আমরা চাইলে এই শেপটি সিলেক্ট করে কালার পিকার থেকে ইজিলি কালার চেঞ্জ করতে পারবো এবং মুভও করতে পারবো। এখান থেকে আমরা এই অবজেক্টগুলো ডিলিট করে দিচ্ছি। এখন আমরা চলে যাব ম্যাজিক ওয়ান টুলে। ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে সেম কালার সিলেক্ট করা। আমরা এখানে বেশ কয়েকটি অবজেক্ট এঁকে নিচ্ছি। এরপর আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে এলোমেলো কিছু অবজেক্ট সিলেক্ট করে অন্য আরেকটি কালার দিয়ে দিচ্ছি। এরপর আমরা চলে যাচ্ছি ম্যাজিক ওয়ান টুলে। এই ম্যাজিক ওয়ান টুলটি নিয়ে আমরা যদি কোনো একটি কালারের উপর ক্লিক করি, তাহলে দেখবেন এই রিলেটেড যে কালারগুলো আছে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা কালার পিকার থেকে ইজিলি অন্য কোনো কালার চেঞ্জ করে নিতে পারবো। এরপর আমাদের এই ল্যাসো টুল। এই ল্যাসো টুলের কাজ হলো কোনো একটি অবজেক্টকে ফ্রিভাবে সিলেক্ট করা, এবং আমরা এই ল্যাসো টুল দিয়ে ফ্রিভাবে সিলেক্ট করে কালার চেঞ্জ করা সহ অন্যান্য কাজগুলো করতে পারবো। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য টুলসগুলো নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গেই থাকুন এবং আরও বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jahid.com এ। আল্লাহ হাফেজ।